আজকে হচ্ছে আমার বাসায় মানে বাসার পাশে ওয়াজ হচ্ছে। তো এখানে আব্বু মাত্র গেল, এখন বাজে 9:30। তো আব্বু হচ্ছে আমাকে বলছে তুমি কি খাবা, তোমাকে আয়না দিবনি, তো তুমি যদি যাও তাহলে চলো আমার সাথে। কিন্তু আমি আব্বুর সাথে গেলে কিছু আনতে পারবো না, কারণ আব্বু নিবেই না, মুখের কথাই শুধু বলছে। কিন্তু মা তো মাই হয়, তো আম্মু হচ্ছে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি চলো তোমাকে নিয়ে যাই। তো আজকে কিন্তু আমি কি লুক নিয়েছি দেখুন, আমাকে দেখা যাচ্ছে এই দেখুন, এই যে আমি ফুললি হচ্ছে একটা হিজাবি গার্ল হয়ে গিয়েছি। এই যে আমি তো এখন যাব। তো এই তো আম্মু আর আমি রেডি হয়ে গিয়েছি। তো এখন আমি আর আম্মু হচ্ছে দুইজনে যাব। এখন আমি যাব, এই যে আমি আজকে রেডি। ও হিজাব চেঞ্জ করেছি গাইস, ওই যে আম্মু আর এই যে আমি। ও আমার একটা সুন্দর পার্স আছে, পার্সটা নিয়েছি। তো এই যে এখন যাব, এই যে আমার বাসার পাশে, এই যে আমার বাসা, আর এই যে শোনা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে না এখানে, এই যে আমি আর এই যে আমি আর আম্মু, ওই যে দেখা যাচ্ছে। তারপরে আমি আর আম্মু যাই, আর যেতে যেতে দেখি যে অনেক মানুষ। কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লাগলো, এত বড় প্যান্ডেল করেছে, এখানে মানুষ মানে ওয়াজ না শুনে রাস্তা দিয়ে বেশিরভাগ মানুষ হাঁটাহাঁটি করছে। এই যে মহিলারা, ওনারা হচ্ছে বরকা পরে এসে কেউ ফুচকা খাচ্ছে, কেউ তাদের প্রয়োজনীয় জিনিস আদি কেনাকাটি করছে। কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, কারণ এখানে হচ্ছে ওয়াজের জন্য এত বড় একটা প্যান্ডেল করছে, এখানে থাকাটাও বেশি উচিত ছিল। তো আমি যাওয়ার পরে দেখলাম এখানে অনেক কিছু, মানে একটা ছোটখাটো মেলার মতো বসেছে। তো আমরা কিছু এখান থেকে কিনে নিয়ে আমি জাস্ট আমাকে বললাম যে আম্মু এদিকে অনেক মানুষ, তাহলে চলো আমরা চলে যাই, কারণ আমাদের এখান থেকে কিছু এখন মানে কেনার উদ্দেশ্যে আমরা আসিও নি আর কিনবো না। তো আসার সময় জাস্ট আমি একটু আচারের দোকান দেখলাম, আর তাই আমি ওখানে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমি জাস্ট হচ্ছে চালতার আচারটা আমি পছন্দ করি, এর জন্য হচ্ছে আমি একটু চালতার আচার কিনে নিয়েছিলাম। আর এখানে অনেক রকমের আচার ছিল, চেরি ফলের আচার ছিল, অনেক রকমের আচার ছিল। তো আমি এখান থেকে শুধু চালতার আচারটা কিনে চলে এসেছিলাম। আর এদিকে বাসায় এসে দেখি যে আমার শ্বশুর আব্বু চলে এসেছে আমার জন্য পেঁয়াজ ও জিলেবি এগুলো সব নিয়ে। আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি দুইজন অনেক ভালো পেয়েছি, আমার বলতেও হয় না, আমাকে সবকিছু এনে দেয়। আমি আমার বাবার বাসায়, তারপরও আব্বু হচ্ছে আমার জন্য এগুলো নিয়ে এসেছে। তো আসার পরে হচ্ছে আমি আব্বুকে হচ্ছে একটু কফি বানিয়ে দিলাম। তো আব্বু আমার জন্য পেঁয়াজ আর জিলিপি নিয়ে আসছিল, আমি এগুলো আব্বুকে দিলাম। আর তারপরে সাথে সাথে দেখলাম যে আমার নানা নানু এসে পড়েছে। নানা নানু প্রতি বছর ওয়াজের সময় শুধু আসে রাতের বেলা ওয়াজ মাহফিলে। তারপরে নানা নানু হচ্ছে কফি খেলো, খেয়ে তারপরে ওয়াজ শুনতে চলে গেল। কিন্তু কফি বানানো একদম রেডি। গাইস আমার নানু আসছে, এই যে আমার নানা ভাই। আসসালামু আলাইকুম নানু ভাই, আমার নানু আসছে। তারপরে সবাই এখানে গল্প করছিল, আব্বু, তারপরে হচ্ছে আমার শ্বশুর আব্বু, একটা আঙ্কেল ছিল, আমার নানা ছিল। দেখুন আমি আর নানু আজকে একই রকম। নানু চলে আসছে, নানু কিন্তু আমার জন্য কিনে আসছে। আম্মু দেখাও, আমার হাত দাও দেখাই। এই যে দেখুন নানু আমার জন্য একদম মজাদার এগুলা নিয়ে আসছে। এই যে আম্মু দেখাচ্ছে জিলাপি। আমার একার জন্য আনে নাই, তোমাদের জন্য এনেছে আদিবা, অধরা, অর্পিতা, সুহান।